প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গত কদিন ধরে ভিতরে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তো ইচ্ছা হলো যে এই প্রশ্নগুলো জাতির সামনে উপস্থাপন করি বা জাতির কাছে এই প্রশ্নগুলো রাখা যায়। তো সেই সুবাদে আজকে আলোচনাটা করা। আসলে বর্তমানে আমার বাংলাদেশের রাজনীতি কি দেউলিয়ার পথে কিনা, এই প্রশ্নটা প্রথমে রাখতে চাই। এখন হয়তো বলতে পারেন যে ভাই কেন এই প্রশ্নটা এই জন্যই করলাম। ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে টক শোতে গিয়েও আমাদের দেশের রাজনৈতিক নেতারা তারা প্রশ্ন করছে আলেমরা ওয়াজ কইরা কেন টাকা নেয়। সমাবেশে গিয়েও নেতারা দেখে প্রশ্ন করে যে আলেমরা ওয়াজ করে টাকা নেয়া তারা ওয়াজ করে, ইসলামের দাওয়াত দেয়। আমি সেই সব নেতাদেরকে প্রশ্ন করতে চাই, সেই সাথে আমার অডিয়েন্স যারা আছে আপনাদের কাছে এই প্রশ্নটা রাখতে চাই। যারা আজকে টক শোতে গিয়ে বসে এই প্রশ্নটা করে যে আলেমরা টাকা নেয়, তারা হাতে গোনা কজন মানুষ এই বাংলাদেশে আপনার ওয়াজ মাহফিলে ওয়াজ করতেছে? বাকি আপনার প্রায় 4.5 লক্ষ মসজিদের ইমাম আছে এবং আশেপাশে গ্রামের যে মসজিদগুলো আছে সেই মসজিদগুলোর এক একজনের বেতন সর্বোচ্চ আপনার 7 থেকে 8,000 টাকা। কোনোদিন কি এই নেতারা গিয়ে প্রশ্ন করছিলেন যে আপনার ফ্যামিলিটা কিভাবে চলে, আপনার সংসারটা কিভাবে চলে 2-4 জন ফ্যামিলি সদস্য নিয়ে? এই প্রশ্নটা আমার করতে খুব ইচ্ছা করে ওই নেতাদেরকে যারা টক শোতে বসে বলে যে আলেম সমাজ কেন ইসলামের দাওয়াত দিয়ে টাকা নেয়। যেই নেতায় টক শোতে বসে এই আলোচনাটা করে সেও কিন্তু যাবার সময় সম্মানী স্বরূপ হাতে একটা খাম নিয়ে বাইরে হয়, ঠিক আছে? কারণ উনি এতক্ষণ আলোচনা করছে, বক্তব্য দিছে, এই জন্য উনি সম্মানী বাবদে খামটা নিয়ে যায়। কিন্তু একজন আলেম যখন ইসলামের দাওয়াত দিচ্ছে, ইসলামের কথা বলতেছে, তখন উনি টাকা নিলে আমাদের সমস্যা। আচ্ছা, এই আলেমরাই ধরেন 1 লাখ 2 লাখ টাকা নিতেছে, তারা কি এই টাকা নিয়ে কি দেশের থেকে টাকা পাচার করতেছে? পাচার তো করতেছে না। এই দেশে হয় কোনো একটা প্রতিষ্ঠান তৈরি করতেছে শিক্ষার জন্য, বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, এই তো, এর চাইতে বেশি কিছু না। আজ পর্যন্ত আমাদের গভর্নমেন্ট কোনো সময় কি মাদ্রাসার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কোনো সময় অনুদান দিচ্ছে? তাদের শিক্ষা ব্যবস্থা কিভাবে পরিচালিত হয় কোনো সময় কি খবর নিচ্ছে? একজন মাদ্রাসার শিক্ষকের বেতন কত কোনো সময় কি জিজ্ঞেস করছে? করে নাই, ঠিক আছে? আজকে তারা প্রশ্ন উঠাইতেছে আলেম সমাজ ইসলামের দাওয়াত দিয়ে কেন টাকা নিবে, কিন্তু সেই তারাই নর্তকী নাচায়া লাখ লাখ টাকা দিতে পারে, এই নিয়ে তাদের কোনো প্রশ্ন নাই। প্রশ্ন কোন জায়গায়? ইসলামী আলোচনা কইরা কেন তাদের টাকা নিত? আমরা বলি, মুখ দিয়ে বলি যে 90% মানুষের একটা দেশ বাংলাদেশ, যেখানে মুসলিমরা বসবাস করছে, সেই দেশের মসজিদের ইমামদের দায়ভার কি রাষ্ট্র কোনো সময় নিচ্ছে? আপনারা যারা আজকে প্রশ্ন করতেছেন, ঠিক আছে, আপনাদের ভিতরে অনেক নেতারা যারা এই দেশেতে আপনার পার্লামেন্টে ঢোকার পরে আপনার 1,72,000 টাকা স্যালারি পান, সেই সাথে দুর্নীতি করে দেশ থেকে টাকা পাচার করেন। এরা তো টাকা পাচার করতেছে না, এরা যদি টাকাটা নিতেছে নিয়ে একটা প্রতিষ্ঠান করতেছে, প্রতিষ্ঠান করে কিছু পোলাপানের তারা দিনই শিক্ষা দিতেছে। আলেম সমাজ নিয়ে যদি প্রশ্ন করেন যে আলেমরা কেন টাকা নেয়, ঠিক আছে, এর আগে আপনার নিজের বিবেকরে প্রশ্ন করবেন যে আলেমদের 10,000 টাকা স্যালারি দিয়ে কিভাবে সংসার চলে? আপনার পার্লামেন্টে যাওয়ার পরে 1,72,000 টাকা স্যালারি পাওয়ার পরেও আপনার দুর্নীতি করতে হয়, চুরি করতে হয়, লুটপাট করতে হয়, ঠিক আছে? আর উনি 10,000 টাকা স্যালারি দিয়া কিভাবে তার সংসার চালায়? এই প্রশ্নটা নিজেকে করবেন, করার পরে আলেমদেরকে নিয়ে প্রশ্ন উঠাইবেন আপনারা যে তারা কেন এই সমাজ থেকে ইসলামের দাওয়াত দিয়ে টাকা নেয়। শুধু আলেমরা না, এই জায়গা শুধু রাজনীতিক যারা এই প্রশ্নগুলো উঠাইতে বিষয় এরকম না, কিছু আলেম নামের জালেমও আছে, তারাও দেখি প্রায় সময় এই প্রশ্নগুলো ওঠায়, ঠিক আছে? তো যেই আলেম নামের জালেম এই প্রশ্নগুলো ওঠায়, তার আগের পূর্বপুরুষ হয়তো কোনোভাবে দুর্নীতি করে টাকা পয়সা জমাইছে, সেই টাকা দিয়ে সে আরামসে জীবনযাপন করতেছে, এই জন্য সেই প্রশ্নটা ওঠায়। আর যদি 10,000 টাকা স্যালারিতে যেই মসজিদের ইমামতি করে তার জায়গায় যদি সে থাকতো, তাহলে এই প্রশ্নটা তার মুখ দিয়ে কোনো সময় আইতো না যে কেন সে ইসলামের দাওয়াত দিয়ে টাকা নেয়, কেন সে দোয়া পড়ানোর পরে তাকে টাকা দিতে হয়, কেন দেওয়ার পরে সে অ্যাকসেপ্ট করে, এই প্রশ্নগুলো উঠাইতে পারতো না, ঠিক আছে? আমরা মুসলিম হিসাবে আমাদের লজ্জা হওয়া উচিত যে একজন মসজিদের ইমামের বেতন দিয়ে আমরা 10,000 টাকা, আর একজন স্কুল শিক্ষকের বেতন দেই 30,000 টাকা। মসজিদের ইমাম একটা মহল্লার নেতা, সেই সমাজের মানুষে দিনই শিক্ষা দিতেছে, আপনার আখিরাতের শিক্ষা দিতেছে, সেই শিক্ষার জন্য আমরা তাকে স্যালারি দিতেছি 10,000, আর যিনি জাগতিক শিক্ষা দিতেছে তার স্যালারি দিতেছে আমরা 30,000। ওই জায়গায় কোনো প্রশ্ন নাই। প্রশ্ন মোল্লারা কেন ইসলামের দাওয়াত দিয়ে টাকা নেবে? খুব কষ্ট থেকে আজকে এই প্রশ্নগুলো উঠাইলাম বা এই প্রশ্নগুলো করলাম, এই কথাগুলো বললাম। যদি কেউ কষ্ট পেয়ে থাকেন অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন সকলেই। আসসালামু আলাইকুম।